জামালপুরের মাদারগঞ্জে ২.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে কাঠের মই বেয়ে উঠতে হয়। ঝুঁকি নিয়েই কাঠের মই বেয়ে সেতুতে উঠে পারাপার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কাঠের মই দিয়ে পারাপার হতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার শিকার হতে হয়। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এলজিইডি সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামের খালের ওপর ২ বছর আগে ২,৬৫,৭৫,০০০ টাকা ব্যয়ে ৩২ মিটার দৈর্ঘ্য এবং ৫.৫ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সেতুটি নির্মাণের কাজ করে মোজাহর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেতুটির মূল অবকাঠামোর কাজ শেষ হলেও নকশায় ভুল থাকায় অ্যাপ্রোচ সড়ক নির্মাণ হয়নি এখনো। স্থানীয়রা জানান, সেতু দিয়ে চরের ফসল আনা নেওয়ার জন্য গরুর গাড়ি, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল চলাচল করে। উঁচু ও বড় সেতু হওয়ার কারণে একদিকে যেমন সেতুর সুফল ভোগ করতে পারছে না সাধারণ মানুষ, অন্যদিকে কাঠের মই দিয়ে পারাপার হতে গিয়ে ভোগান্তি ও দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের। ব্রিজটা দীর্ঘদিন ধরে উঁচু হয়ে আছে, আমরা যাতায়াত করতে পারি না, স্কুলে যাতায়াতের সমস্যা হয় এবং কৃষকদের ফসল আনতে অসুবিধা হয় এবং দুই সাইডে চঙ্গ দিয়ে রাখছে যাতে কেউ উঠতে পারে না এবং পড়ে যায় অনেকে ব্যথা বা। এই ব্রিজটা এখন চঙ্গ ব্রিজে পরিণত হয়েছে। আমরা দ্রুত সমাধান চাই। রাস্তা এখানে মোড় যেহেতু এখানে কিছুটা অসঙ্গতি আছে আর কি, এটা অ্যাক্সিডেন্টের একটা ভয় ঝুঁকি থাকে। আর এখানে আমাদের দেখা যায় বাচ্চারা স্কুলে যায়, এখানে একটা মানে একটু রিস্ক হয়ে যায়। এটা আসলে ইঞ্জিনিয়ারিং বিষয়, যদিও এটা আমার আসলে বোঝার কথা না, তবে আমার মতে যেটা মনে হচ্ছে যে এটা একটু ঝুঁকিপূর্ণ। এটা একটু ভেবে দেখা উচিত কর্তৃপক্ষের। বাড়ির সামনে যে জঙ্গ ব্রিজটা দেওয়া হয়েছে, হেতুক দেওয়া হয়েছে, ওটা না দিয়ে এরকম একটা ছোট ব্রিজ দিত তাহলে জনগণের সুবিধা হইতো। ওটা দেওয়াতে জনগণের বিপদ হয়েছে, মানুষ চলাচল করতে পারে। নকশায় ভুল আছে স্বীকার করে জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল ত্রিপুরা জানান, নতুনভাবে নকশা তৈরি করে অ্যাপ্রোচ সড়কের কাজ শুরু করা হচ্ছে। দ্রুত কাজ শেষ হলে সেতুটি সাধারণ মানুষের উপকারে আসবে। ঢাকা পোস্ট।